হ্যাঁ, যদি ওগুলো আনেন যে যেটাই না লাগিয়ে সুবিধা পায়। আর টমেটো গাছের কিন্তু আপনার যেখানে এই হাটে বাজারে কিন্তু চারা পাওয়া যায়। তো টমেটো গাছ আপনার লাগাতে বা তেমন একটা বেশিও খরচা নাই, ঠিক আছে? শুধু প্রতিদিন যা একটু বা একদিন পর পর পানি দিতে যেটুকু একটু কষ্ট, আর সার দিতে হবে, ঠিক আছে? আর এই টমেটো গাছের গোড়ায় যদি সার যদি এক দিয়ে দিয়ে রাখলেন, ঠিক আছে? একটু গোড়াটা থেকে একটু দূরে দেবেন সার, যখন সার দেবেন। হ্যাঁ, মানে দোকান থেকে যে কিনে এনে যে সার দেন, সাদা সার, মাইটে সার, লাল সার, হ্যাঁ, এইসব নোনা সার, এইসব যে দেন একটু গোড়া থেকে দূরে দেবেন, 4 আঙ্গুল দূর পরিমাণ ছিটিয়ে দেবেন। দিয়ে 3-4 দিন পানি দেবেন না, ঠিক আছে? আগে পানি দেবেন গাছে। হ্যাঁ, গাছে পানি দিয়ে ধরেন সকালবেলা পানি দিলেন, হ্যাঁ, বা বিকেলের আগে 3-4 দুপুরবেলা তো পানি দেয় না, ঠিক আছে? সকালবেলা পানি দেবেন, ঠিক আছে? প্রতিদিন সকালবেলা পানি দেবেন। তাহলে সারাদিন গাছের গোড়াটা ভিজে ভিজে থাকবে, ঠান্ডা থাকবে। নাহলে তো রোদের তাপে ওটা আপনার হয়ে যায় অনেক, মানে শুকনো হয়ে যায়। তো ওটা বেশি ভালো হয় না, গাছটা দুর্বল হয়ে যায়। তো চেষ্টা করবেন যে সকালবেলা পানি দিতে, পানি দেওয়ার পর ঠিক দুপুর টাইমে এসে আপনি গোড়ায় সার দিয়ে দেবেন। ঠিক 2 দিনে আর কোনো পানি দেবেন না। আপনি ওই যে সকালবেলা যে একদিন যেদিন সার দেবেন ওই দিন ভালো করে পানি একদম ভিজিয়ে দেবেন। তারপর দুপুরে এসে ওইটার উপরে সার ছিটিয়ে দেবেন। তারপর আর কোনো পানি দেবেন না। দেখবেন কিছুদিন পর ওই সারটা গলে একদম আস্তে আস্তে নিচে চলে গেছে। 2 দিন কি 3 দিন পর আবার হালকা একটু পানি দেবেন। তাহলে কিন্তু দেখবেন গাছটা ভালো জোর পাবে, এমনকি ভালো ফলন দেবে। আর যদি সার দিয়ে যদি সাথে সাথে পানি দেন, যে সারটা ধুয়ে পানিটা নিচে যাবে, তখন কিন্তু গাছটা মরে যাবে। ওই শিকড়ের ডাইরেক্ট সারটা যদি যায়, সারের পানিটা, তখন তো গাছটা মরে যাবে। তো সমস্ত কষ্টই কিন্তু তখন বিফলে যাবে। আর চেষ্টা করবেন গিয়ে আপনি গাছগুলোকে ভালো পরিচর্যা করার, ঠিক আছে? কারণ এই গাছগুলোর যদি ভালো যত্ন না হয় তাহলে কিন্তু ফলন গাছটা থেকে ভালো পাওয়া যায়, ঠিক আছে? তো আমার পাশেই যে পেঁপে গাছটা আছে, হ্যাঁ, যেটা নিয়ে এতক্ষণ কথা বলবো, তো যে কথাটা বলবো, তো এই এই যে পেঁপে গাছগুলো, ঠিক আছে, এই পেঁপে গাছগুলোর কিন্তু বিভিন্ন ধরনের জাত হয়, ঠিক আছে? মানে কয়েকটা ধরনের জাত হয়। আর আপনার এই পেঁপে গাছ থেকে কিন্তু চাষাবাদও করা যায়। হ্যাঁ, কোনো পেঁপে গাছে দেখা যায় যে ফলন কম হয়েছে, ঠিক আছে? মানে কোনো পেঁপে গাছটায় ফলন কম, তখন কিন্তু এই আরেকটা মানে উপায় করা যায়, হ্যাঁ, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে পেঁপে গাছের যে একদম গোড়ায়, হ্যাঁ, যেটা হাইব্রিড চারা গাছ, পেঁপে গাছের ভিতরে কিন্তু কয়েকটা জাতি হয়, যেমন দেশি জাত ও হাইব্রিড জাত। তখন কিন্তু দেখা যায় যেটা হাইব্রিড জাত টপে লাগাইছেন, হ্যাঁ, তো দেশি জাতটা হচ্ছে গিয়ে 7, 8, 9 ফুট যখন বড় হয় তখন ফলন দেয়। আর হাইব্রিড যে জাতটা ওইটা হচ্ছে গিয়ে আপনার যখন